শেখ হাসিনা বলছে সে বছর দেশে আসবে। আমরা চাই সরকার সেই জুলাই মাসেই তাকে ফিরিয়ে এনে তার বিচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরো বিএনপি গভর্নমেন্ট জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে। ছাত্রলীগ এরকম মনে করতো, আওয়ামী লীগও মনে করতো বাংলাদেশের মানুষ কোনো গণ আন্দোলন করবে না। আমরা কাউকে হুমকি দিতে চাই না। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আমরা এখনো সঠিক বিচার করা হয় যাতে শেখ হাসিনা বলছে সে বছর দেশে আসবে। আমরা চাই সেই জুলাই মাসে, যেই জুলাই সে গণহত্যা ঘটিয়েছিল, সরকার সেই জুলাই মাসেই তাকে ফিরিয়ে এনে তার বিচার করবে। শেখ হাসিনা ফিরে আসবে, আমরা তো চাই যে তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করা হোক। এটা তো বললাম যে যেই জুলাইয়ে, যে অগস্টে সে বাংলাদেশের রক্তের বন্যা বইয়া দিছে, এই জুলাই অগস্টেই ফিরিয়ে নিয়ে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরো বিএনপি গভর্নমেন্ট জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে। তারা জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে, তারা গণভোটকে প্রত্যাখ্যান করেছে, তারা জুলাই সনদের অনেকগুলো ধারাকে, সংবিধান সংস্কারকে প্রত্যাখ্যান করে এখন বলছে সংবিধান সংশোধন। এই প্রত্যাখ্যান করছে বলেই তো আমরা বিএনপি সরকারকে বলছি, যা প্রত্যাখ্যান করেছেন সেখান থেকে তওবা করে ফিরে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন থেকে বলবো যে আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে প্রত্যাখ্যান করবেন না। শহীদদের যে রক্ত, আহতদের যে আত্মত্যাগ, শহীদের মায়েদের যে চোখের কান্না, সেটাকে মূল্যায়ন করতে শিখুন। আমি সরকারকে জুলাই মাস থেকে, এই 36 দিন থেকে একটাই শিক্ষা নিতে বলবো, আমরা কাউকে হুমকি দিতে চাই না, কারো প্রতি কোনো বিরূপ ধারণাও পোষণ করতে চাই না, কিন্তু বলতে চাই আপনাদের মনে হবে ছাত্রলীগ এরকম মনে করতো, আওয়ামী লীগও মনে করতো বাংলাদেশের মানুষ কোনো গণ আন্দোলন করবে না। এইটা মনে করেই শেখ হাসিনার ঔদ্ধত্য বেড়েছিল এবং তার পরিণাম সে পেয়েছে। আমরা চাই এই সরকার ক্ষমতা এসে যেভাবেই আসুক, এসছে ভোট ইঞ্জিনিয়ারিং করে যেভাবে এসছে, কিন্তু আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের জন্য, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জন্য কাজ করুক। এই জন্য আমরা আমাদের প্রতিপাদ্য রেখেছি জুলাই থেকে জাগরণ, জাগরণ থেকে নির্মাণ। আমাদের এই পুরো আসামি হাসানুল হক ইনু, পিতা মৃত AHM কামরুল হক, মাতা মৃত বেগম হাসনা হেনাকে তার বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। 3টা কাউন্টে সাজা দেওয়া হয়েছে। 10 বছর করে, তাহলে 3 দশে 30 হয়, কিন্তু না, এইটা সর্বশেষ যায় বলা হয়েছে যে আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে। তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে। আসামি হাসানুল হক ইনু, পিতা মৃত AHM কামরুল হক, মাতা মৃত বেগম হাসনা হেনাকে তার বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জে সাক্ষী রাইসুল হক সহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন, টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2 and সেকশন 20 সাবসেকশন 2 and 20A দ্বারা মতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 6 নম্বর চার্জে কনস্পিরেসি, ইনস্টিগেশন এবং কমপ্লিসিটি, এটি দুষ্কর্মে সংযোগ ইন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A and clause G, section 4 subsection 1, then section 4 subsection 2, section 20 subsection 2, section 20A দ্বারা মতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 7 নম্বর চার্জে কনস্পিরেসি, ষড়যন্ত্র and agreement to commit crimes against humanity এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 20A ধারা মতে 1,000 টাকা 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিকে তার বিরুদ্ধে গঠিত 1, 2, 4, 5 নম্বর চার্জ এবং 8 নম্বর চার্জের সকল কাউন্ট হইতে খালাস প্রদান করা হয়েছে। আসামি এর বিরুদ্ধে আরোপিত
সকল সাজা যুগপৎ চলিবে। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা দেখছেন যে 3টা কাউন্টে সাজা দেওয়া হয়েছে। সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তাহলে 330 হয়, কিন্তু না, এইটা সর্বশেষ যায় বলা হয়েছে যে আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে। তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে, শাস্তি হবে। তো এই আর কি কথা, আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা চলতে থাকে। দিস ইজ অল অ্যাবাউট দি জাজমেন্ট অফ টুডে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে